নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজ আলোচনা করব মে 2024 মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ এরিস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পুরো মে মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য মে মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় কোথায় ট্রানজিট করছেন সেটা দেখে নেওয়া যাক। আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল, সাথে বুধ এবং রাহু। তো আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি এবং শুক্র। সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি, আর একাদশভাবে অবস্থান করছেন শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন। আর পুরো মে মাসে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবেন না, আর দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানও ভালো থাকবে না। কারণ রাশিচক্রের দ্বাদশ ভাবকে ত্রিক ভাব মানা হয়। দ্বাদশ ভাব আমাদের হসপিটাল, ব্যয়, অকারণ বাধা বিপত্তি এই সমস্ত দিককে নির্দেশ করে। তো মঙ্গল পুরো মে মাস যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির সম্ভাবনা থাকছে। আর একই সাথে রাশির লর্ড মঙ্গলের সাথে যেহেতু আপনাদের দ্বাদশভাবে রাহু অবস্থান করছেন, তো মে মাসে মানসিক চাপ, টেনশন, হেডেক কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। আর একই সাথে আপনাদের রাশিতে রবি অর্থাৎ সূর্যদেব অবস্থান করছেন। রাগ জেদও আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। তো এই দিকগুলো একটু সামলে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছোটোখাটো প্রবলেম আপনাদের জীবনে আসতে পারে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তবে 19 মে রাশি পরিবর্তন করবেন, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন। তো পুরো মে মাসে পারিবারিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। পরিবারের মানুষদের সাথে আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো থাকবে। আর একই সাথে পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, শুক্র গ্রহ যেহেতু সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন, তো পারিবারিক দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে শুক্র গ্রহ আপনাদেরকে অবশ্যই মুক্তির পথ দেখাবেন। অর্থাৎ পুরো মে মাসে ওভারঅল পারিবারিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন, সেকেন্ড হাউসের লর্ড। আর 19 মে আপনাদের সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন, যিনি আপনাদের অর্থের আগমনের কারক গ্রহ। আর একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে অর্থের সেভিংসের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো এখানে মেষ রাশির মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, অর্থনৈতিক টেনশন যাদের ছিল, এবার অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ বেরিয়ে আসবেন। কারণ আপনাদের অর্থের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। অর্থের আগমনের গ্রহ শুক্র গ্রহও আপনাদের সেকেন্ড হাউসেই অবস্থান করবেন। তো অর্থনৈতিক দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের নিশ্চিত বৃদ্ধি পাবে 19 মের পরবর্তী সময় থেকে। অর্থাৎ অর্থের আগমন যেমন হবে সেটা সেভিংসে করতে পারবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের দ্বাদশভাবেই অবস্থান করছেন। তবে 11ই মে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। 11ই মের আগে পর্যন্ত আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে। অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে, অকারণ শর্ট ট্রাভেল হতে পারে। এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের বন্ডিংয়ের জায়গাটা 11ই মের আগে পর্যন্ত সময়টা খুব ভালো না থাকতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ রাশিচক্রের দ্বাদশভাবে বুধের অবস্থান ভালো থাকবে না। তবে 11ই মের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করলে এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র। আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন।
তো মেষ রাশির মানুষদের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কোনো না কোনো ভাবনা চিন্তা সবসময় ঘুরপাক খেতে থাকে। মে মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে। তো এখানে প্রপার্টির জায়গাটা তো আপনাদের মোটামুটি ভালোই থাকবে, তবে প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে রাহু যেহেতু একটি শ্যাডো প্ল্যানেট, তো আপনাদের মধ্যে একটু ভ্রম তৈরি করতে পারে। সম্পত্তি সংক্রান্ত দিক থেকে যদি উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমে পড়তে হতে পারে। তো প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ হঠকারিতা করবেন না। আর রাশিচক্রের 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। এখানে রাহু দৃষ্টি আপনাদের 4th ভাবে পড়ছে, তো আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভিটি থাকতে পারে। আপনার মায়ের মধ্যে আপনাকে নিয়ে একটু নেগেটিভ চিন্তাভাবনা আপনি লক্ষ্য করতে পারেন মে মাসে। বাদবাকি আপনার মা স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। স্বাস্থ্য আপনার মার খুব ভালো থাকবে। আপনার মা যদি কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকে সেদিক থেকেও বেটার রেজাল্ট নিশ্চিত পাবে। শুধু মায়ের সাথে যাতে কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ বা অশান্তিতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু লক্ষ্য রাখবেন, রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের মাতৃস্থানে পড়ছে। এবার এডুকেশন। মেষ রাশির বিদ্যার্থী যারা আছেন, মে মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে তো বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এখানে রাহু দৃষ্টি যদিও আপনাদের 4th হাউসে পড়ছে, তো পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন একটু ডাইভার্ট হতে পারে, তবে আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা থাকবে, আপনাদের মধ্যে ডিপ নলেজ থাকবে। শুধু পড়াশোনার দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, বাদবাকি পড়াশোনা আপনাদের ভালো চলবে। তবে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, নতুন অ্যাডমিশন যদি নিতে চান, অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। বাদবাকি পড়াশোনার দিকটা আপনাদের মোটামুটি ভালোই থাকবে। আর একই সাথে যে সমস্ত মেষ রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন। 2nd হাউসে দেবগুরুর অবস্থান খুব ভালো থাকছে, তো উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য পুরো মে মাস অত্যন্ত ভালো থাকবে। এবার প্রেম। পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তবে 14ই মে রাশি পরিবর্তন করে আপনাদের 2nd হাউসে প্রবেশ করবেন। তো এখানে রবির অবস্থান পুরো মে মাস অত্যন্ত ভালো থাকছে। আর একই সাথে প্রেমের কারক শুক্রও আপনাদের রাশিতে এবং 2nd হাউসে রবির সাথেই অবস্থান করবেন। তো রিলেশনের জায়গাটা পুরো মে মাসে আপনাদের অত্যন্ত ভালো থাকবে। রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশন, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে পুরো মে মাস। আর একই সাথে রিলেশনের দিক থেকে কোনো প্রকার প্রবলেম যদি থেকে থাকে, যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, পুরো মে মাসের মধ্যে নতুন করে কথাবার্তা কিন্তু শুরু হওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা পুরো মে মাসে আপনাদের অত্যন্ত ভালো থাকছে। আর একই সাথে পঞ্চম ভাবের লর্ড রবি এবং প্রেমের কারক শুক্র যেহেতু একই সাথে অবস্থান করছেন, পুরো মে মাসের মধ্যে নতুন কোনো বন্ধুত্ব আপনাদের হতে পারে, কিংবা নতুন কোনো রিলেশনেও আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। আর একই সাথে লাভ ম্যারেজ যারা করতে চাইছেন, আপনাদের জন্য পুরো মে মাস অতি উত্তম থাকবে। পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। এখানে পঞ্চম ভাব যেহেতু পুরো মে মাস বিশেষ ভালো থাকছে, তো সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। সন্তানের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, মে মাসে করতে পারেন। মে মাস সন্তান প্ল্যানিংয়ের জন্য অতি উত্তম সময় থাকবে। সন্তান প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে, আর সন্তান সুখও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন, তারপর 2nd হাউসে প্রবেশ করবেন। তো পুরো মে মাসে দাম্পত্য স্থানও আপনাদের বিশেষ ভালো থাকছে। দাম্পত্য জীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বন্ডিং, আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও নিশ্চিত ভালো থাকবে। আর একই সাথে শুক্র যেহেতু 19শে মের পরবর্তী সময় সরাসিতে অবস্থান করবেন, আপনাদের 2nd হাউসে অবস্থান করবেন। তো 19শে মের পরবর্তী সময় দাম্পত্য জীবনের দিক থেকে উন্নতিমূলক কিছু হতে পারে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, নিশ্চিত করতে পারেন। আর আপনার যিনি লাইফ পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তিনি কেরিয়ারের দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন, আর স্বাস্থ্যের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। কারণ এখানে সপ্তম ভাবের লর্ড শুক্রের অবস্থান বিশেষ ভালো থাকছে পুরো মে মাসে। তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের খুব ভালো থাকবে। এবার ভাগ্য। সপ্তম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়।
আপনাদের সপ্তম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আর সেকেন্ড হাউসে দেবগুরুর অবস্থান বিশেষ ভালো থাকবে। তো ভাগ্যের সাপোর্ট পাবেন, আর ভাগ্যের সাপোর্ট থাকবে মানে যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। তো মে মাসে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, নিশ্চিত করতে পারেন। ভাগ্যের সাপোর্ট থাকছে, তো সফলতা অবশ্যই প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে পুরো মে মাসের মধ্যে কোনো লাক্সারিয়াস দ্রব্য যদি ক্রয় করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করতে চান, যারা শেয়ার, ফাটকা, জুয়া এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যেও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। আর একই সাথে নবম ভাব থেকে যেহেতু ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়, তো মে মাসে ধর্মযাত্রা যদি করতে চান অথবা ধার্মিক কোনো অনুষ্ঠান যদি করতে চান, সেটাও করতে পারেন। নবম ভাব থেকে কিন্তু লং ট্রাভেলকেও বিচার করা হয়, তো পুরো মে মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয়, তো এখানে দেবগুরুর অবস্থান যেহেতু সেকেন্ড হাউসে খুব ভালো থাকছে, তো পুরো মে মাসে পিতৃস্থান আপনাদের বিশেষ ভালো থাকবে। আপনার সাথে আপনার বাবার সুসম্পর্ক বজায় থাকবে, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। আপনার বাবা কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। শনিদেব লাভ স্থানে রয়েছেন, আর সব থেকে বড় কথা শনিদেব স্বরাশিতেই অবস্থান করছেন, আর স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো পুরো মে মাসে কেরিয়ারের জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে, কাজ আপনাদের খুব ভালো চলবে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে, কাজের দিক থেকে প্রমোশন হতে পারে, আর আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের নিশ্চিত ভালো চলবে পুরো মে মাসে। এখানে শনিদেব যেহেতু স্বরাশিতে প্লাস লাভ স্থানে অবস্থান করছেন, তো চাকরির চেষ্টা যারা আছেন আপনাদের জন্যেও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে পুরো মে মাস, আর কাজও ভালো চলবে। কাজের দিক থেকে যারা কিছু পরিবর্তন করতে চাইছেন, যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্যেও পুরো মে মাস বিশেষ ভালো থাকবে। তো ওভারঅল কেরিয়ারের জায়গাটাও পুরো মে মাস আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ পুরো মে মাসে আপনাদের রাশিতে এবং সেকেন্ড হাউসে অবস্থান করছেন। এখানে শুক্রের অবস্থান তো ভালো থাকছে, তবে ব্যবসার কারক বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন 11ই মের আগে পর্যন্ত। তো 11ই মের আগে পর্যন্ত ব্যবসার দিক থেকে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে, ব্যবসা নিয়ে মানসিক টেনশন কিন্তু কম বেশি থাকতে পারে। তো 11ই মের পরবর্তী সময় ব্যবসা আপনাদের খুব ভালো চলবে, কারণ বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবেন। 11ই মের পর থেকে পুরো মে মাস ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। ব্যবসার দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আপনাদের হতে পারে, কিছু অ্যাড অন যদি করতে চান সেটাও অবশ্যই করতে পারেন। আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যেও পুরো মে মাস বিশেষ ভালো থাকবে, সপ্তম ভাব যেহেতু ভালো থাকছে। তবে টাকা ধার নেওয়া এবং টাকা ধার দেওয়া একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন, কারণ ষষ্ঠভাবে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও আপনাদের ষষ্ঠভাবে পড়ছে। তো আপনাদের পেছনে ঋণ, রোগ এবং শত্রু কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে, তো এই দিক থেকে একটু সাবধান থাকবেন। তো কি উপায় করবেন? প্রতিদিন 108 বার করে মঙ্গলের বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রোম সা ভৌমায় নমঃ, রোজ 108 বার। তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।